আমরা এখন তৈরি করব মজাদার দই বড়া, যেটি আমাদের ভাইয়ার পছন্দ এবং আমাদের আইমান আলীর পছন্দ, তাই তো? শুরু করে দিই আপু তাহলে? জি, আমরা শুরু করে দিই। প্রথমে তো চুলাটা অন করে প্রথমে তেল দিয়ে আমি বড়াগুলো আগে ভাজি। পরিমাণ মতো ভাজার জন্য যতটুকু তেল মানে প্রয়োজন আমাদের অতটুকুই দিতে হবে, যেমন ডুবা তেলে বড়াগুলি ভাজতে হবে। আচ্ছা, এটার একটু প্রসেসিংয়ের ইয়েটা আমি বলে দিই। যেমন এটা হচ্ছে মাস ডাল আর কি, মাসকলাইয়ের ডাল। এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আচ্ছা, ভিজিয়ে রাখার পর আমি ব্লেন্ড করেছি। আচ্ছা, ব্লেন্ড করে ভালো করে লবণ দিয়ে ফেটেছি এটাকে। ফেটে রেখে তারপর এখন আমি প্রস্তুত করে এখন আমি ভাজার জন্য বড়াটা রেডি করব। জি, ওকে। তাহলে চুলাটা মিডিয়াম আঁচে করে তারপরে ভাজতে হবে। পানিতে হাত ডুবিয়ে ডুবিয়ে শেপটা দিলে বড়ার শেপটা সুন্দর হয়। আচ্ছা, কিছু ছোট ছোট টেকনিক কিন্তু আমাদের রান্নাটা অনেক ইজি করে দেয়। জি, যেমন এটা ধরা যাচ্ছিল না, এখন একটু পানি দেওয়াতে আমার ধরতে সুবিধা হলো। রিশা, তোমারও পছন্দ এটা দই বড়া? অনেক। আচ্ছা, ওর আমার যে কোনো রান্নাই খুবই পছন্দ। আর দই বড়া তো আসলে ট্রেডিশনাল একটা খাবার, আমাদের কম বেশি সবাই পছন্দ করি। সেটাই একটু তেলটা গরম হোক। এটা মানে খাবারের পরেও ডেজার্ট হিসেবে ইউজ করা যায়, ব্যবহার মানে খাওয়া যায় এবং হজমের জন্য খুব ভালো এবং খুব মুখরোচক। দই ব্যবহার করা হয়। জি জি, টক দই ব্যবহার করা হয় এটাতে। আমি ছোট ছোট বলের মতো করে শেপ দিয়ে ভাজছি। ডালটাকে ভালো করে ফেটতে হবে না তো। আচ্ছা, বড়ার ভিতরে দইয়ের ইয়েটা গ্রেভিটা যাবে না আর কি। আচ্ছা, একটা দিয়ে দিই। আপনার শ্বশুর বাড়ি যেহেতু আসলে পুরান ঢাকায়, মানে আপনাকে প্রচুর মনে হয় কি বলে যে মজার মজার রসালো ক্যালোরিবহুল সব খাবার আপনাকে সব রান্না করতে হয়। ওনারা তো বিরিয়ানি পোলাও খুবই পছন্দ করেন, এটা মাংস হোক। আর এটা তো খুবই পছন্দ। আমি শুনেছি আমার শ্বশুরেরও খুব পছন্দ, আমি করে খাইয়েছি, ও রান্না করে তাদের শাশুড়ি শ্বশুর সবাই পছন্দ করেন। শ্বশুরবাড়ি সবাই এটা খুব লাইক করেন। আমি রোজা আসলেও করি, রমজান মাসেও করি এটা, এই আর কি। বড়াটা প্রায় হয়ে এসছে। এটা ব্রাউনিশ কালার হলে মানে বেশি লাল করা যাবে না, যাতে সফট থাকে, নামিয়ে ফেলতে হবে আর কি। আমরা সরাসরি এখানে একটু সিদ্ধ পানিতে, মানে এটার স্টাইলটা হচ্ছে নামিয়ে গরমটা একু পানিতে কিছুক্ষণ রাখতে হবে, যেমন 5 মিনিট রাখলেই হবে। তারপর সেখান থেকে আমরা তুলে মেন যে আমাদের মজাদার সেই টক দইয়ের আসল টেস্টটা দইয়ের বড়া, সেটা মিক্স করে আমি ছেড়ে দেবো দইয়ের বড়া। মানে ডালের প্রসেসিংটা যদি করা থাকে তাহলে আসলে খুব বেশি সময় লাগে না, এটা কোনো সময় লাগে না, এবং মশলাগুলিও রেডি থাকতে হবে। সেগুলো রেডি থাকলে বানানো কোনো ব্যাপারই না। আচ্ছা, জি। আইমান, তুমি কয়টা খেতে পারবে বলো? অনেকগুলো। মা তো অনেক মজার মজার টিফিন তৈরি করে দেয় তোমাকে, তাই না? ফ্রেন্ডরা জানে তোমার মা তো মজা করে রান্না করতে পারে যে? খেতে চায় তোমার টিফিন সবসময়? হ্যাঁ, শেয়ার করা হয়। ভেরি গুড। রিশা, তোমারও অনেক মজার মজার টিফিন নেওয়া হয় না মায়ের জন্য? এখন চুলাটা নিভিয়ে দিই, বন্ধ করে দিই চুলাটা। আচ্ছা, আমাদের হয়ে গেছে বড়াগুলো। শেষ আমার বড়া। এখন আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর দইটা রেডি করে ফেলবো। এখানে ইয়েটার দইটা নিলাম আমরা, একটু সামান্য পরিমাণ পানি দিতে পারি। সামান্য একটু পানি দিয়ে দইটাকে ফেটে দইয়ের মিশ্রণটা তৈরি করব বড়াগুলো, এবং এটাতে ডুবাবো সবগুলো। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলাগুলি। প্রথমে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, লবণ, হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ লবণ, তারপর একটু হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণে চিনি। আচ্ছা, জি, সেটাই। এখন এই মিশ্রণটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে।
মেশানো হয়ে গেল আমার। এখন আমি বড়াগুলো পানি থেকে তুলে নেব। আচ্ছা, এটা একটা শুকনো মানে ভেজা কাপড় দিয়েও চিপে উঠানো যাবে, আর চাইলে হাত দিয়েও করা যাবে, তবে কাপড় দিয়ে করলে ভালো হবে এটা আর কি। কাপড়ের মধ্যে চিপলে জিনিসটা ভালো হয়, মানে পানিটাকে ফেলে দিতে হবে। হ্যাঁ, সেটাই। এইভাবে করে চেপে পানিটাকে ফেলে সরিয়ে নিতে হবে। রেডি প্রায়। হ্যাঁ, 4টা করেছি। আচ্ছা, এটা 4 থেকে 5 ঘন্টা দইয়ের মধ্যে ডুবোনো থাকলে খেতে ভালো লাগবে। দইয়ের রসটা ভেতরে ঢুকবে, সফট হবে সেটা। হ্যাঁ, সেটাই। আমার শেষ প্রায়। আমি এখন একটু ডেকোরেশন করব। ওকে, প্রথমে দেব একটু তেঁতুলের সস। তেঁতুলের সসটাও নিজেই বাসায় করি আমি। আচ্ছা, এটাও খুব সহজ। তেঁতুলের মাঠটা বের করে পানি থেকে চিপে তেঁতুলের মাঠটা বের করে, যেমন একটু মরিচের ফাঁকি, লবণ, চিনি দিয়ে করা যাবে। এটা দিলে একটু স্বাদটা একটু বাড়ে আর। আচ্ছা, খাবারের স্বাদটা বাড়ে। মরিচের গুঁড়ো ছিটিয়ে খাবারটাকে একটু জাস্ট আকর্ষণ করা। আচ্ছা, যে কোনো খাবারে সেটাই একটু ডেকোরেশন করছে যে একটু ডেকোরেশন, পরিবেশনটা অনেক ইম্পর্টেন্ট। দেখলেই যাতে খেতে মন চায়, সেটাই। উপরে তো আমরা পুদিনা পাতা দিচ্ছি না? হ্যাঁ জি, পুদিনা পাতা দিচ্ছি। আমরা কয়েকটা পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করছি আর কি। এই হয়ে গেল আমার দইয়ের বড়া। চাইলে একটু জিরার ফাঁকিও দিয়ে যাওয়া যাবে। আচ্ছা, এটা স্বাদ অনুযায়ী, যেমন ভালো লাগলো নিয়ে নিলাম। যে এবং দই বড়াতে কিন্তু এটার ফ্লেভারটা সবথেকে বেশি পাওয়া যায়। জি জি, এক্স্যাক্টলি। জি, সেটাই। হয়ে গেল আমাদের দইয়ের বড়া। আপু, এখন টেস্ট করে দেখতে পারেন কেমন হলো। থ্যাংক ইউ সো মাচ। আমি তো টেস্ট করার আগে আমার কাছে মনে হচ্ছে যে আইমান আলী, রিশাদ আলী এবং ভাইয়ার চোখ এটার দিকে সবথেকে বেশি। থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কত চমৎকারভাবে আমরা মজাদার দই বড়া তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। গরম তেলে ডালের মিশ্রণ বড়া আকারে দিয়ে ভেজে নামিয়ে পানিতে দিন। বাটিতে দই নিন, এতে পানি, মরিচ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে পানিতে ভেজানো ভাজা বড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের দইয়ের বড়া।